তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি চান্দু চ্যাম্পিয়নের ট্রেলারটা এসে গেছে এবং কিছুদিন আগে আমি একটা কেবিসি বা কনবানা গণপতিরই মেবি একটা এপিসোড দেখছিলাম, যেখানে গেস্ট হিসাবে ফুংসুক বাংরু ছিল, যাকে নিয়ে 3 ইডিয়টস বইটা হয়েছে। তো অমিতাভ বচ্চন তাকে জিজ্ঞাসা করে যে এই ছবিটা কি তোমাকে নিয়েই অনুপ্রেরিত? তিনি উত্তরটা দিয়েছিলেন যে হ্যাঁ, অবশ্যই কিছুটা অনুপ্রেরিত, কিন্তু তার মানে এটাই নয় যে আমার যাদেরকে নিয়ে ফিল্ম অনুপ্রেরিত থাকে শুধুমাত্র তারাই রিয়েল লাইফে চ্যাম্পিয়ন। তো এটা নয়, এরকম অনেক আননোয়িং এরকম পার্সন আছে ইন্ডিয়ার হয়ে যারা অনেক কিছু করেছে এবং যাদের অবদান অনেক কিছু আছে। তার মধ্যে মুরলী পাটেকর, সে তার অবদান কতটা সেটা কবির খান সে তার আগামী ছবিতে দেখিয়েছে। এবং এই ছবিটার মেন কনসেপ্ট হচ্ছে কার্তিক আরিয়ান। তার পারফরমেন্স মানে মারাত্মক। কার্তিক এই ছবিটার জন্য যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড না পায় তাহলে কিছু বলার নেই, কারণ সে যেভাবে খেটেছে এই কাজটার মধ্যে, তার ফিজিক্স, তার বডি, যেরকমভাবে টেম্পারমেন্টগুলোকে করেছে, সে বানিয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক। সেটা আমরা পোস্টার দেখে বুঝতে পেরেছি এবং ট্রেলারটা যে লেভেলে কাট করেছে, আউট অ্যান্ড আউট একটা সিরিয়াস সাবজেক্টকে যেভাবে কমার্শিয়ালি প্রেজেন্ট করতে হয়, সেটা কবির খানের থেকে বেস্ট কেউ যায় না। কবির খান একটা ক্লাস ছবিকেও 1,000 কোটির কাছাকাছি কালেকশন করিয়ে দিতে পারে, সেটা বজরঙ্গি ভাইজান আমরা দেখেছি। এবং ভালো পরিচালক হলে সে কিভাবে জিনিসটাকে বানাতে পারে। প্রথম যখন একটা শট দেখাবে যেখানে কার্তিক আরিয়ান তার মানে পার্টিকুলার প্রথম সিকোয়েন্সটা দেখাবে যে তার একটা ব্রেন একটা প্রবলেম হয়ে গেছে এবং সে তার লাইফে ব্রেন প্রবলেমের কারণে সাফার করছে এবং সে সবকিছু ভুলে যাচ্ছে। সেই পার্টিকুলার শটটা আবার মিডিলে দেখাবে যখন সেখান থেকে স্টার্টিং করবে এবং চান্দু ছোট থেকে বড় হচ্ছে, চান্দু কিভাবে চান্দু থেকে চ্যাম্পিয়নে পরিণত হচ্ছে এবং সেই স্ট্রাগলটাকে ট্রেলারের মধ্যে প্রত্যেকটা কাটে একদম পারফেক্ট সিকোয়েন্সগুলোকে নেওয়া হবে, যেখানে সে দাঙ্গালে যাচ্ছে এবং যেখানে প্রত্যেকটা সেই আর্মিদের ওই সিকোয়েন্সগুলো, প্রত্যেকটা পার্টিকুলার সিকোয়েন্সগুলো এতটা স্কেল ওয়াইজ বড়, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে ব্যাপক। এবং সেইখান থেকে আবার সেইখানে শেষ করবে যেখানে চন্দু আবার পড়ছে, আবার সে ওই রকম হেঁটে যাচ্ছে এবং লাস্টে যে সিকোয়েন্সটা সেখানে একটা বয়স্কর করছে। তো প্রত্যেকটা ক্যারেক্টার যখন ডেভেলপ করেছে কার্তিক, সেটা কিন্তু ব্যাপক লেভেলে তাকে খাটতে হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং কিছু কিছু স্কেল ওয়াইজ কতটা বড় সেটা আর্মির সিকোয়েন্সগুলো দেখলে বোঝা যাচ্ছে। ছবির মধ্যে হালকা কিছু কমেডি বা কমার্শিয়াল ভাবও থাকতে পারে, সেটা রাজপাল যাদবের মতো অ্যাক্টরকে দেখে বোঝা যাচ্ছে। হালকা ডিসেন্সি দেখানো হয়েছে, যেটা বলতে পারো যে মিডিলে চান্দুর যে প্রথম দিকে মানে কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যেটা প্রথম দিকে যে সাফার করছে সেই সাফারের টাইমে সেইগুলো, এবং আর্মিতে যখন সে জয়েন করছে বক্সিং সিকোয়েন্সগুলো যেগুলো দেখানো হয়েছে ওখানের ইন্টেন্সিটি, মানে প্রত্যেকটা সিচুয়েশন। এবং লাস্টে যে কাটটা হলো যেখানে বক্সিং এসে মানে নিজেকে প্রিপেয়ার করছে, প্রত্যেকটা কাট প্রত্যেকটা শট মানে একদম টু দি পয়েন্ট হয়েছে এবং আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে। এবং আমি আজ আরসিবি সিএসকে খেলা, আমি ভাবছিলাম হয়তো এটা নিয়ে কথা বলবো না, কালকেই কথা আসবে, তো বাধ্য হলাম বলতে। এবং অন্যদিকে আজকে বুমেরাঙের সেকেন্ড পোস্টার এসছে এবং জিতের তরফ থেকে যে লেভেলে প্রমোশন হচ্ছে সেটাও নেক্সট লেভেলে। এবং সত্যি কথা বলতে বুমেরাঙের একটা ট্রিটমেন্টকে সবসময় ধরা রেখেছে তারা, সেটা হচ্ছে যে স্যাড সং হোক বা রোম্যান্টিসিজম হোক গানের মধ্যে বা ট্রেলার যেরকমই হোক, যে মেটেরিয়ালের জিনিসপত্র হোক না কেন, তারা যে কালারফুল ভাইবটা সেটা কিন্তু রেখেছে। এবং রুক্মিণী মৈত্র এখানে দুটো ক্যারেক্টার প্লে করবে সেটা কিন্তু ট্রেলার দেখেও বোঝা যাচ্ছিল। একটা ক্যারেক্টার হয়তো কোথাও গিয়ে জিতের সাথে থাকবে না, এরকম কাইন্ড অফ কিছু একটা হতে পারে এবং তারপরেই সে রোবোটিক কিছু একটা বানাবে। তো এখানে রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা কিন্তু যেহেতু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র বানাতো, তার ক্যারেক্টারটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। দেখার যে ছবিটা কতটা ভালো হয়। পোস্টারটা আমার ব্যাপক লেগেছে, যেরকম কালারফুলি তারা জিনিসপত্রকে দেখাচ্ছে সেরকমই কিন্তু দেখানো হয়েছে। তোমাদের এই দুটো কাজের নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।